বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে স্পঞ্জের একটি কেক শেয়ার করব, যেটা হচ্ছে বাসায় আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, আর কালারটাও পারফেক্ট আসবে। তো আজকে যেভাবে বলবো সেই টিপসগুলো যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কেকটি অনেক সুন্দর হবে। তো এই দেখেন আমার কেকের কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে এবং কেকটা ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে ফাঁপা। তো আজকে হচ্ছে বাজার থেকে ডিমগুলো আনার সময় দুর্ঘটনাবশত হচ্ছে অনেকগুলো ডিম ভেঙে গিয়েছে, হঠাৎ করে হাত থেকে পড়ে গিয়েছিল। তো এই যে 6টা ডিম রয়েছে, আজকে আমি হচ্ছে আপনাদের 6টা ডিম দিয়েই সুন্দর করে একটি কেক বানিয়ে দেখাবো। মানে ডিমগুলো হচ্ছে পড়ে গেছিলো হঠাৎ করে। আমরা একটা বাজার থেকে হচ্ছে আম কিনতেছিলাম, তখন হঠাৎ করে হচ্ছে হাত থেকে পড়ে গিয়েছিলো, খেয়াল ছিল না। যাই হোক, তো আজকে হচ্ছে এই ডিমগুলো দিয়ে আপনাদেরকে একটি কেক বানিয়ে দেখাবো। আজকে হচ্ছে 6টা ডিম দিয়ে কেক বানানো হবে। তো এই দেখেন ডিমগুলো আমি হচ্ছে ফার্স্টে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি। তারপর তার সাথে হাফ কাপ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিলাম। আপনারা যদি বেশি চিনি খেতে পছন্দ করেন তাহলে 1 কাপ দিতে পারেন, বা আরও দিতে ইচ্ছে হলে আরও দিতে পারেন। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ডিম ফাটানোটা আর দেখাইনি। আর কাঁটা চামচ দিয়ে কিন্তু অনেকটা সময় নিয়েই হচ্ছে আপনাদের এই কাজটা করতে হবে, তাহলে হচ্ছে একটু ফেনা ফেনা আসবে। একটু লবণ দিয়ে দিলাম, কারণ চিনি জাতীয় খাবারে হচ্ছে একটু লবণ দিলে টেস্টটা একটু ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে লবণ দিয়ে দেওয়ার। আর এই যে ইস্ট নিয়েছি, ইস্টও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এখানে একটু তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর ইস্ট দিলে হচ্ছে কেকটা অনেক ফাঁপা ফাঁপা একটা ভাব আসে আর ভালো লাগে, একদম পারফেক্ট হয় আর কি, কোনো সমস্যা হয় না। এই জন্য আমি ইস্টটা ব্যবহার করি। আর ইস্ট না দিলে অনেক সময় দেখা যায় কেমন যেন একটু শক্ত টাইপের হয়, অনেক সময় আমারটা হয় এরকম, জানি না। তো আমার ইস্ট দিলে একদম আল্লাহর রহমতে খুবই ভালো হয়, কোনো সমস্যা হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন ইস্ট যদি থাকে তাহলে ইস্টটা ব্যবহার করতে, আর না থাকলে নাই। তো এখন হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর এটা হচ্ছে বেকিং পাউডার। আপনারা অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি দহন ব্র্যান্ডের বেকিং পাউডারটা নিয়েছি। আর এই যে 1 চামচ, মানে আমি 1 চামচই দিয়েছি, হাফ চামচ প্রথমে দিয়েছি, পরে আবার অল্প একটু দিয়েছিলাম। এই যে দেখেন এটুকু দিয়ে দিলাম, মানে পুরো 1 চামচ ভরা যদি আপনারা দেন তাহলেই হয়ে যাবে বেকিং পাউডারটা। তারপর কাঁটা চামচ দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে হচ্ছে খাবার সোডাও দিছিলাম 1 চিমটি পরিমাণ। খাবার সোডাটাও আপনারা দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে, আর না থাকলে দিতে হবে না। তারপরে সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজগুলো করতে অবশ্যই একটু সময় লাগবে, কিন্তু বাহিরের কেকের থেকে কিন্তু বাসার কেকটা বেশি স্বাস্থ্যসম্মত। আর বাসার কেকটা সবাই পছন্দ করবে আপনারা যদি সঠিকভাবে বানাতে পারেন। আর নিজের বানানো কেক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। পারফেক্ট হলে তো কোনো কথাই নেই, বাসায় যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। তো আমি হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডিম কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি, সকালের নাস্তা থেকে শুরু করে রাতে বিভিন্ন সময় কিন্তু আমরা ডিমটা খেয়ে থাকি। যারা ডিম পছন্দ করে না তারা কিন্তু এভাবে কেক বানিয়ে খেতে পারেন, পুডিং বানিয়ে খেতে পারেন। আমি এখানে হচ্ছে ময়দা অ্যাড করে দিচ্ছি। আজকে আমি এখানে কোনো পানি বা দুধ ব্যবহার করব না, যেহেতু এখানে 6টি ডিম ব্যবহার করা হয়েছে। তো ময়দা হচ্ছে আমি মোটামুটি 2 কাপের মতো ব্যবহার করেছি, 2 কাপের থেকে একটু কম, বেশি একটা ময়দা দেইনি। মানে যতটুকু দিলে আপনার ব্যাটারটা হচ্ছে পারফেক্ট হবে আমি দেখাচ্ছি আর কি, অতটুকু পরিমাণ দিতে থাকবেন। ডিম অনেক সময় ছোট বড়র কারণে হচ্ছে ময়দা কম বা বেশি লেগে থাকে। তো এখন এই যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। যেই কাকটা আসছে ভ্যানিলা এসেন্সের, ওই কাকটা মেপে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, পরে আরেকটু দিছিলাম অল্প একটু। এটা আমার ভ্যানিলা এসেন্সটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পড়েছে। আর এটা দিলে কি হয়, আপনাদের যে ডিমের গন্ধটা আছে সেই ডিমের গন্ধটা আসবে না, আর কেকের যে ফ্লেভারটা আছে ওটা আসবে খুব ভালোভাবে।
এই যে ব্যাটারটা যখন এইরকম একটা হবে, আমি আপনাদের এখন আরও দেখাচ্ছি সুন্দর করে, যে এরকম স্মুথ একটা ব্যাটার হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন এরকম না। এরকম ব্যাটারটা যখন হবে তখন হচ্ছে আপনারা বুঝে ফেলবেন যে আপনাদের ব্যাটারটা রেডি, আর কোনো দানা থাকতে পারবে না, একদম মসৃণ হবে। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু বৃষ্টি হয়েছিল এই জন্য গরমটা কম লাগতেছে। তো আমি ভাবলাম যে একটি কেক তৈরি করে ফেলি, অনেক দিন পর আবার কেক তৈরি করতেছি, আর মাঝে মাঝে হচ্ছে কিনেই খাই, যেহেতু বাসায় বানাতে অনেক জিনিসপত্র লাগে, অনেক কিছু করা লাগে। এই যে এরকম হচ্ছে আপনারা একটা বাটিতে নেবেন, আমি কিন্তু এই যে বাসার যে বাটি আছে স্টিলের বাটি, সেখানে হচ্ছে করতেছি, কোনো কেকের বাটি নিইনি, কেকের বাটিও আমার আছে। আর এখানে হচ্ছে নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি চেক করে নিব 30 মিনিট পরে, যে কেকটা যদি টুথপিক দিয়ে চেক করবেন, টুথপিক দিলে যদি টুথপিকটা একদম ফ্রেশ ওঠে তাহলে বুঝবেন যে হয়ে গেছে, আর যদি টুথপিকের গায়ে হচ্ছে আঠা আঠা লেগে থাকে তাহলে বুঝবেন যে এখনও হয়নি। এই যে আমি টুথপিকটা ভিতরে দিয়ে দিছি, এখন টান দিয়ে উঠাবো। আমার টুথপিকটা আলহামদুলিল্লাহ ফ্রেশ এসেছে, তার মানে হচ্ছে কেকটা হয়ে গেছে, কিন্তু তারপরও আমি আরও 10 মিনিট রাখবো চুলার উপরে। আর একদিন হচ্ছে আমি এরকম উঠাইছিলাম, তখন হচ্ছে আঠা আঠা লেগেছিল। যদি আপনাদের কেকটা না হয় তাহলে দেখবেন টুথপিকের গায়ে একটা আঠালো ভাব থাকে, আর বোঝা যায় যে কেকটা এখনও হয়নি। তো 10 মিনিট পরে এই যে দেখেন কেকটা কিন্তু অনেক ফুলে ডাবল হয়ে গেছে, আর কেকের কালারটাও কেমন আসছে এটা বোঝা যাবে কেকটা যখন আমি করব। এই যে দেখেন এখন কেকটাকে কিন্তু আমি 2 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি আজকে, অনেক সময় তাড়াহুড়া করে হচ্ছে বের করে ফেলে, আজকে ঠান্ডা করছি। তারপর হচ্ছে আর বাটিতে অবশ্যই তেল ব্রাশ করে কিন্তু আপনারা দিবেন, এটা কিন্তু স্টিলের বাটি। আর কেকের কালারটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে, আর কেকটা কিন্তু পারফেক্টও হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন অনেক সফট হয়েছে। তো আপনাদেরকে আমি কেটেও দেখাবো যে কেকটা কেমন হয়েছে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর বাসায় অবশ্যই একবার হলেও এই কেকের রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। এই দেখেন কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্ট এবং অনেক বেশি মজা হয়েছিল। এভাবে বাসায় বানিয়ে কিন্তু আপনারা 3-4 দিন খেতে পারবেন, সমস্যা হবে না, অনেক সফট। তো ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখেন ভিতরে কিন্তু কোনো ফাঁকা ফাঁকা হয়নি, অনেক সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।